যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থম রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলেন? মালাকুল মউত নামাজি বান্দার সামনে যখন আসবে, তার গায়ের চামড়ার রং হবে ধবধবে সাদা, দেহে থাকবে লম্বা একটা সাদা জুব্বা। মালাকুল মউতের চেহারা হবে একজন তাগড়া ইমানদার যুবকের মতো। মুরব্বী এবং যুবক যে নারী নামাজি ছিল ডাক দিয়ে একটা কথা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। ডাক দিয়ে বলবে, এই নামাজি বান্দা, কোনো টেনশন নাই, আসো। তুমি বের হওয়ার সাথে সাথেই আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় বসে আছে। তা তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা সবাই। আর যে বেনামাজি হবে, মালাকুল মউত যখন তার সামনে আসবে, তার দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা, চোখটা হবে লাল টকটকে, গায়ের পোশাকটা হবে কালো কুচকুচে, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা। মালাকুল মউত বেনামাজিকে চিৎকার দিয়ে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি মুরব্বী, এই বিড়িখোর মুরব্বী, এই বেনামাজি যুবক, এই বেপর্দা মহিলা, বের হয়ে আয়, বের হ। একটা ধমক খাওয়ার সাথে সাথে, আমাকে একটু দেখেন সবাই, থরথর করে কাঁপবে, ঠোঁট, জিহবা, গাল, হাত কাঁপতে থাকবে, কাঁপবে। এবার মালাকুল মউত তার বাম হাতটা আগায় দিবে। কেমনে আগাবে? পেছনে আগে এই হাতটা দিবে পরিপূর্ণ। He will take his left hand step back, totally step back, পেছনে নিবে। পেছন থেকে সমস্ত শক্তিকে উজাড় করে বেনামাজি যুবকের দিকে, মুরব্বির দিকে একটা থাবা মারবে, থাবা। রুহুটা যখন ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রুহুকে মালাকুল মউত কবজ করবে। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরেও যদি কেউ নামাজি না হয়, লাইট, প্যান্ডেল, ক্যামেরা আমাকে হাদিয়া দেওয়া, এত খরচ লাভ নাই, কোন লাভ নাই। এই যে রমাজান মাসটা গেল, বিশ্বাস করেন আপনাদের এলাকার যে মোড়গুলো আছে না, অনেক লোক ছিল যারা রমাজান মাসে পর্দা লাগিয়ে দুপুরবেলা খাবার খেয়েছে আপনাদের এলাকাতে। রোজার মাসটা শুরু হয়, ব্যবসা করতে গিয়ে 1000টা মিথ্যা কথা বলে যে ভাই দাম কত, বলে 2000। আচ্ছা ভাই 2000 বলেছেন, আচ্ছা ভাই এটা কি 1500-তে হবে, বলবে একদম ডাহা মিথ্যা, বলবে ভাই এটা তো আমার কেনাতেই পড়ে না, কিন্তু কিনেছে 500 টাকা দিয়ে। তার মানে ওর কাছে রোজা হচ্ছে জাস্ট একটা নাম, ও নামে মুসলমান, ও কাজে মুসলমান নয়। ঠিক কিনা বলে? রুহু যখন বের হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মৃত্যুর পরবর্তী জীবনটা শুরু হয়ে যাবে। এবার এমন একটা প্রশ্ন করব, আমার মনে হয় 80% মানুষ ভুল উত্তর দিবে। আবারও বলছি, একটু ভালো করে বুঝে উত্তর দিবেন, তাহলে ইনশাআল্লাহ ভুল উত্তর হবে না, সঠিক উত্তর হবে। ও প্রিয় ভাইয়েরা আমার, আপনার লাশ যখন কবরে দাফন করা হবে,
দুইজন ফেরেশতা আসবে। দুইজন ফেরেশতা এসে একজন মৃতদেহ যে লাশ যে মাইয়েত যে তাকে প্রশ্ন করবে মোট কয়টা? চারটা। কে বলেছে? মাশাআল্লাহ, ইউ আর রাইট। আর কেউ কি বলেছে চারটা? চারটা, রাইট। বললাম না 80 ভাগ ভুল হবে, তাই হয়েছে। বেসিকলি লজ্জা দেওয়ার জন্য না, বোঝাবার জন্য বলতেছি। কবরে মোট প্রশ্ন তিনটা নয়, মোট প্রশ্ন চারটা। আচ্ছা, প্রথম প্রশ্ন আমি করছি, আপনারা উত্তর দেন। আমার রব্বুক, আমাদের রবকে। আল্লাহর নামটা তো আস্তে কইলেন ভাই। আচ্ছা, আর একবার বলি না, আমার রব্বুক, আমাদের রবকে। আল্লাহ আমার রব। মুরব্বীরা গাইলো, যুবকরা গাইলো না। আর একবার, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব, তসবি কল রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, রবকে। দুই নম্বর প্রশ্ন আছে, আরিফু হাদার রাজুল। এর জীবনও বিয়ে হবে না। ওই যাও যাও কোথায়? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওর না, ওর জায়গা মতো যাচ্ছে, সমস্যা নাই। ফেরেশতা বলবে না, আর না হাসি, কথা শুনি। ফেরেশতা বলবে, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? এই মানুষটা কে হয় বলো দেখি। যে রসুলের আদর্শকে মেনেছে সে বলবে, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমাকে এই যে দাড়িতে আমি রেখেছি, দাড়িটা আমাকে দাড়ি থেকে খ্যাত খ্যাত লাগতেছে নাকি? আমি যে দাড়ি রেখেছি আমাকে অসুন্দর লাগতেছে? জয়পুরহাটের মুরব্বী যুবক ভাইয়েরা, অনেক মেয়ে আছে দাড়িওয়ালা যুবক পছন্দ করতে চায় না। আমি তো আমার ওয়াজে একবার বলেই দিয়েছিলাম, জানি না আপনারা আবার মায়েরা বোনরা আমাকে গাড়িটারি দেয় কিনা বাসায় যাওয়ার সময়। সত্য কথা বলতে আমরা কারোর সঙ্গে আপোষ করতে পারবো না আমার জয়পুরহাটের ভাইয়েরা, ঠিক না? যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয়, এদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নাই যুবক ভাই। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। আজকালকার মেয়েরা দিনদার পছন্দ হয় কম, গাঁজাখোর পছন্দ হয় বেশি। আজকালকার বাবাদের কাছে চরিত্রবান জামাইয়ের চাইতে টাকাওয়ালা জামাইয়ের দাম বেশি। আজকে অনেক বাবা এমনও বের হয়েছে, যেই বাবা মেয়ের জামাই খোঁজার সময় টাকলা মাকলাও বিয়ে দিয়ে দেয়, জাস্ট টাকা আর সরকারি চাকরিজীবী খুঁজে পাইলে যুবক ভাই। আমি বলবো, আব্বা জান, মেয়ের বিয়ের সময় চাকরি দেখলেন, টাকা দেখলেন, এই জন্য মেয়েকে বিয়ে দিলেন। আর বিয়ের পরে মেয়েকে নির্যাতন করলে বলবেন না যে ইসলাম মানেই খারাপ, ইসলাম মানেই অসভ্য। বরং আমি বলবো, ইসলাম মানে অসভ্য নয়, আপনার চিন্তাটাই অসভ্য যুবক ভাইরা আমার। বলেন তো, একটা কথা মিথ্যা বলেছি? যুবকদের কাছে আটা ময়দার দাম বেশি, আর মেয়েদের কাছে চরিত্রের চাইতে টাকার বস্তার দাম বেশি। আজকালকার যুগে মেয়ের বিয়ে ছেলের সঙ্গে হয় না, টাকার বস্তার সঙ্গে হয়। আর ছেলের বিয়ে একজন চরিত্রবান নারীর সঙ্গে হয় না, আটা ময়দার সঙ্গে বিয়ে হয়। আর আজকালকার মেয়েরা, মানে আমি তো ওয়াজ করলে অনেকে হয়তো বা বলবেন যে হুজুর লাইন তো ঠিক ছিল, আপনি লাইনটা চেঞ্জ করলেন কেন? লাইন চেঞ্জ হয় নাই। নবীর আদর্শ আছে যেখানে, আমরা আছি সেখানে। নবীর আদর্শ নাই যেখানে, আমরা নাই সেখানে। অনেক মেয়ে আছে দেখবেন এমন ভাবে বোরকা পরে, হিজাব পরে, নিকাব পরে, হাতে মোজা, পায়ে মোজা, মুখটাও ঢাকা, চোখটাও ঢাকা। দেখলেই মনে হবে यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है, माशाअल्लाह। এত সুন্দর বোরকাওয়ালি কে রে? এত ভালো কি মেয়ে যুগে পাওয়া যায়? মাহফিলে এসে আধা ঘন্টা তাফসীর শুনবে, মাজায় ব্যথা শুরু হয়ে যায়, কোমরে ব্যথা শুরু হয়ে যায়। এটা মুনাফিকি ছাড়া কিছুই হতে পারে না। আচ্ছা কোরআন, তুমি আমারে বলো তো, আমি যে কালকে বাঁচবো,
এর কোনো গ্যারান্টি কি আমার কাছে আছে? কোরআন জবাব দিচ্ছে কি, তাই খেয়াল করেন। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল মানুষ কি খাবে, আগামীকাল মানুষ কি অর্জন করবে, আগামীকাল মানুষ কোথায় থাকবে তার খবর নাই। আর তুমি কেমন করে ভাবো আগামীকাল তুমি বাঁচবা? তার মানে বোঝা গেল আপনি এখন যে বেঁচে আছেন, আগামী 5 সেকেন্ড পরেও যে বেঁচে থাকবেন এর কোনো গ্যারান্টি আপনার কাছে নাই। আচ্ছা কোরআন তাইলে কোথায় মরবো, কোন জায়গায় মরবো, জয়পুরহাটে মরবো না নওগাঁয় মরবো? নওগাঁয় মারা যাব, রাজশাহীতে মারা যাব, এটা কি মানুষ জানে? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বলছেন না মানুষ কোথায় মারা যাবে এটাও মানুষ জানে না। ও আচ্ছা, আচ্ছা কোরআন মালাকুল মউত যখন আমার সামনে চলে আসবে, আমার সামনে মালাকুল মউত দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি আমার মৃত্যুর সময় চলে আসছে, আমার জীবনের শেষ কথাটা কি হবে? কি বলবো শেষ কথা? মানুষের মৃত্যুর সময় শেষ কথা কি হবে? কোরআন বলছে মানুষ যখন মারা যাবে জীবনের শেষ কথা একটাই হবে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। মানুষ মালাকুল মউতকে বলবে আমাকে কি একটা চান্স দেওয়া যায় না, আমাকে কি একটা সুযোগ দেওয়া যায়? মালাকুল মউতকে মানুষ বলবে একটা সুযোগ আমাকে দাও, আমাকে পৃথিবী থেকে নিয়ে যেও না, আমার রূহটা কবজ না করে আমাকে একটা চান্স দাও। ও কোরআন, মানুষ তার শেষ সময় একটা চান্স কেন চাইবে, কি কারণে চাইবে? লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। মানুষ বলবে আমি যে নামাজগুলো ছেড়ে এসেছি ওই নামাজগুলো আদায় করতে চাই, আমি যে আমার স্ত্রীর হক নষ্ট করেছি এটা ক্ষমা চাইতে চাই, আমি যে হারাম খেয়েছি আল্লাহর কাছে তওবা করতে চাই, আমাকে একটা সুযোগ দাও, একটা চান্স দাও। আচ্ছা কোরআন, মানুষ যখন চান্স চাইবে ভিখারির মতো একটা সুযোগ চাইবে, মালাকুল মউত কি সেই সুযোগ তাকে দিবে? মালাকুল মউত কি বল, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ বলে মালাকুল মউত অসম্ভব, ডোন্ট গিভ হিম এনি চান্স, সুযোগ দেওয়া যাবে না, এটা তার মুখের কথা। যদি সে আবারও হায়াত পেয়ে যায়, দুনিয়ার লালসা, এত লালসা, দুনিয়ার মায়া এমন জঘন্য মায়া, মানুষ আরেকবার সুযোগ পেলে আবার সে হারামে জড়িয়ে যাবে, ঠিক কিনা বলে? ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। অনেকগুলো আয়াত তেলাওয়াত করলাম কিন্তু তাফসীর একটারও করি নাই। এই আয়াতের একটু তাফসীর করতে চাই, ছোট্ট একটা তাফসীর করতে চাই। আচ্ছা জয়পুরহাটের ভাই, এখন বাজে মনে করেন রাত 11:30। আপনি যদি আজকে এই মুহূর্তে মৃত্যুর আপনার সময়টা ঘনিয়ে আসে, ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, আমাদের নওগাঁর পাশের জেলায়, তোমরা নওগাঁ জেলা তাই না ভাই? আপনাদের জয়পুরহাট থেকে তো মনে হয় বগুড়াও অনেক কাছেই হয়, খুব বেশি দূরে কিন্তু নয়। নওগাঁতে একটা জায়গা আছে, নাম হচ্ছে মান্দা ফেরির হাট, নাম শুনছেন আপনারা? একদম সোজা গেলেই মান্দার ফেরির হাট। আমার সেদিন মাহফিল ছিল বগুড়া জেলার একটা জায়গাতে, মনে হয় দুপচাচেতে আমার মাহফিল ছিল, রাত বাজে 1টা থেকে 2টা। আমার কথায় যদি এই মুহূর্তে কোনো ভুল হয়, যে কোনো মুরব্বী চাইলে, যুবক চাইলে ধরায় দিবেন, আমার কোনো অবজেকশন নাই। আমাদের যে বিশ্ব রোড থাকে, বিশ্ব রোড বা বাইপাস রোড,
মুরব্বীরা আপনারা আমাকে হেল্প করলে, সহযোগিতা করলে আমার জন্য ভালো হবে। এই রাস্তায় কিছু উঁচু উঁচু ঢিপ থাকে না, উঁচা উঁচা আইল্যান্ড না কি বলে এটাকে? হ্যাঁ, আপনারা কি বলেন? হ্যাঁ, উঁচা উঁচা ওখানে গাড়ি গেলে গাড়িটা ব্রেক করতে হয়, ব্রেক না করলে গাড়িটা অ্যাক্সিডেন্ট করতে পারে। রাত বাজে ১টা ২টা, ডিসেম্বর মাস, বুঝতেই পারছেন কি পরিমাণ কুয়াশা। রাত বাজে ২টা, খুব কুয়াশা। ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছেন, মনে হয় সর্বনিম্ন ৮০ থেকে ১০০ হবে, গাড়ির স্পিড আছে। আমি হালকা মোবাইল ফোনটা মনে হয় চালাচ্ছিলাম, জাস্ট মাহফিল শেষ করে ১-১.৫ ঘন্টা পরের কথা বলতেছি। হঠাৎ করে মান্দা ফেরির হাট পার হওয়ার পরে একটা বড় আইল্যান্ড ছিল, উঁচা ব্রিজ টাইপের। ড্রাইভার সাহেব ওইটা দেখতে পায় নাই। গাড়ি কিন্তু ১০০-তে আছে, আপনারা একটু বুঝবেন। আমি যদি বুঝাতে অক্ষম হই আমার খারাপ লাগবে। গাড়ি চলছে ১০০-তে, আপনি সামনে দেখছেন উঁচা, প্রথমে আপনি কি মারবেন? ব্রেক মারবেন। তো গাড়ি যদি ১০০-তে থাকে, ব্রেক মারলে মানুষ আর থাকে না। তো গাড়ি যখন ব্রেক মেরেছে, একটু পেছনে যাচ্ছি, মাইক থেকে একটু পেছনে গেলাম বোঝানোর জন্য, আর কোনো উদ্দেশ্য আমার নেই। আমি এভাবে হেলান দিয়েছিলাম, ব্রেক মারার সাথে সাথে আমি লাফ খেয়ে গাড়ির যে ছাদ থাকে না, গাড়ির ছাদ, মাথাটা গিয়ে ছাদে লাগছে। আর গাড়িটা বাউলি মারছে। বাউলি মানে কি? উল্টায় যাওয়ার মতো অবস্থা, উল্টায় গিয়ে নিচে পড়বে রাস্তার ওই পাশে। মানে আল্লাহ তাআলা যাকে বাঁচাইতে চাই যে কোনো মতে ডানে গিয়ে আবার বাউলি মেরে রাস্তায় গাড়িটা পড়ছে। কিন্তু ওই মুহূর্তে আমি জাস্ট পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন কালেমা পড়লাম, গাড়িটা ঠিক হলো, আবার গাড়িটা চলতেছে। মনে মনে ভাবলাম, কিরে আসিফ, তোরে তো লক্ষ কোটি মানুষ চেনে, কত সুন্দর তোরে মানুষ ভালোবাসে। তুই যদি আজকে এই নওগাঁর মান্দার ফেরির হাটে মারা যেতি, মানুষ এসে বলতো আসিফ হুজুর পড়ে আছে, তা নয়, আসিফ হুজুরের লাশটা পড়ে আছে। লাশ, লাশ তোলা হতো। আমার গায়ের দামি দামি জামা, দামি টুপি, দামি চশমা, ব্র্যান্ডের ঘড়ি, দামি জুব্বা, দামি পাঞ্জাবি, দামি ওয়েস্টকোট, সবগুলো খুলে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে কবরস্থ করা হতো। আর এটার নামই তো দুনিয়ার জীবনের আসল বাস্তবতা, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থন রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? দেহ তোমার চরম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। জয়পুরহাটবাসী একটা লাইন, যতটুকু পারেন জাস্ট একটা লাইন আমার সাথে জবান খুলে গাইবেন সবাই মিলে। একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? মৃত্যু যখন হয়ে যাবে
আলামে বারজাখ তথা কবরের জীবন শুরু হবে দুই ভাবে। কলিজার টুকরা মুরব্বী আব্বাজান, যুবক ভাইয়েরা, আমি আমার ওয়াজের গভীরে এই মুহূর্তে ঢুকে গেলাম। ডান বামে কোনো কথা হবে না, প্রত্যেকটা কথা বলবো কোরআন দিয়ে, প্রত্যেকটা কথা বলবো হাদিস দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আলামে বারজাখ তথা কবরের জীবনটাকে প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যু যে আসবে দুই ভাবে ভাগ করেছেন। এবার দুইটা আঙ্গুল সবাই মিলে তাকান, কথা বলবেন না, শুধু তাকায় থাকেন। এবার আমাকে বলেন, এখানে আমার কয়টা আঙ্গুল আছে? একটা নাকি দুইটা? আওয়াজটা আমি 100 ভাগ পাইনি। আই রিপিট এগেন, আবারও বলছি, কয়টা? মানুষের মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভাগে ভাগ করেছেন। এক হলো নামাজি বান্দার মরণ, দুই হলো বেনামাজি বান্দার মরণ। আমার এই মাহফিলে এখন একটা কথা বলতে চাই, কেউ রাগ করবেন না, কেউ আমাকে মনে মনে গালি দিবেন না। এখানে এমন যুবক বসে আছে, এমন মুরব্বী বসে আছে, আমি যদি পকেটে হাত দিয়ে চেক করি, অনেকের পকেট থেকে এখন বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, পাওয়া যাবে, পাওয়া যাবে। এই যে মাহফিল শেষ হবে না, দেখবেন যাওয়ার সময় বিড়ি টানতেছে। কি গো, কেমন ওয়াজ শুনলা? ভালোই তো লাগলো ওয়াজ। টানতেছে বিড়ি, টানতেছে বিড়ি। আগামীকাল সকালবেলা দেখবেন আজকের এই মাহফিল নিয়ে চায়ের দোকানে একটা আড্ডা হবে। আমার কাছে বিড়ি নাই, আচ্ছা এটাই বিড়ি মনে করেন। কথা কথা, এই কালকে হুজুরের বাড়ি কোথায়, কি ওয়াজ করলো এগুলা? হ্যাঁ, বিড়ি খেয়ে কুল পায় না, সে ধরে আলেমের ভুল। ইভেন আমার মনে হয় আজকালকার যুবকরা শুধু বিড়ি খায় না, মুরব্বীরা দেখবেন চায়ের দোকানে পায়ের উপরে পা তুলে বিড়ি টানে। যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে দুটি ভাগে ভাগ করেছেন। এক হলো নামাজি বান্দার মরণ, 2 নাম্বার বেনামাজি বান্দার মরণ। আজকের এই মাহফিলে এমনও মানুষ বসে আছে যে মানুষটা আজকে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। আছে, আমি কাউকে অপবাদ দিচ্ছি না, কিন্তু আছে আছে। অনেক লোক আছে দেখবেন ঈদের দিন ফজরের নামাজ পড়ে না, কিন্তু ঈদের নামাজ ঠিকই পড়ে। ঠিক কিনা বলেন? তার প্রমাণ কি? ঈদের দিন ফজরের নামাজে মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, আর ঈদগাহে গিয়ে জায়গা খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলে? নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। তবে এতক্ষণ পর্যন্ত নরমালি ওয়াচ করেছি, এখন আমি যে হাদিসগুলো বলবো আমাকে একটু অভিনয় করতে হবে। আমি ক্ষমা চাচ্ছি, অভিনয়টাকে আপনারা খারাপ হিসেবে নেবেন না। অভিনয় মানে হচ্ছে প্র্যাকটিক্যালি বোঝাবো যে আসলে কেমন হবে। মনে করেন, আচ্ছা ফোনটা তো এখানে রাখলাম না, এই যে আমার ফোনটা কি দেখা যায়? একটু বললে ভালো হয়, দেখা যায়? মনে করেন যে এই ফোনের ভেতরে একটা, না মজা না, কথা বলছো, কথা বলছো, একটা পার্টসে প্রবলেম, ভেতরে একটা যন্ত্রে প্রবলেম হয়েছে। তো আমি মিস্ত্রি কল দিয়ে বলছি, ভাই আমার মোবাইল ফোন সমস্যা হয়েছে, একটু আপনি বলে দেন কি করব। তো বলতেছে মোবাইল ফোনটা খোলেন, এই পাশের নাট খোলেন, ওই পাশের নাট খোলেন, এইটা খোলেন, সেইটা খোলেন। আপনার ভালো করে বুঝে আসবে না। কিন্তু সে যদি সরাসরি আসে, এসে খুলে দেখায় দেয়, আপনি আগে যা বুঝতে পারতেন তার চাইতে 1000 গুণ বেশি ভালো বুঝতে পারবেন। ওরা ঠিক কিনা বলেন সবাই আপনারা? এক হচ্ছে হাদিস বলা, আর এক হচ্ছে হাদিসকে প্র্যাকটিক্যালি বোঝায় দেওয়া। মালাকুল মউত নামাজি বান্দার সামনে যখন আসবে, তার গায়ের চামড়ার রং হবে ধবধবে সাদা, দেহে থাকবে লম্বা একটা সাদা জুব্বা। মালাকুল মউতের চেহারা হবে একজন তাগড়া ইমানদার যুবকের মতো। মুরব্বী এবং যুবক যেই নারী নামাজি ছিল, ডাক দিয়ে একটা কথা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি
ডাক দিয়ে বলবে, এই নামাজি বান্দা, কোনো টেনশন নাই, আসো। তুমি বের হওয়ার সাথে সাথেই আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় বসে আছে। তা তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা সবাই। আমার হাতে এই যে একটা টিস্যুর প্যাকেট দেখা যায় নাকি যায় না? আচ্ছা, টিস্যু বাদ, কাগজটা হাতে নিলাম। এই যে কাগজটা, আগেই বলেছি প্র্যাকটিক্যাল তথা অভিনয় করে বোঝাবো। একটু দেখেন তো, কাগজটা কি গোল না চারকোনা? রাইট আনসার, সঠিক হয়েছে। আরেকবার, গোল না চারকোনা? ওকে, আগে হাদিসটা বলে দিই, বুঝতে সহজ হবে। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দা রূহকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর দুনিয়াতে নামাজি বান্দার কাছে হাদিয়া হিসেবে পাঠিয়ে দিবে। এবার আরেকবার মাইকের পেছনে গেলাম। নামাজি বান্দা বসে আছে, মালাকুল মউত চলে আসছে। রূহ কবজ যখন করবে, নামাজি বান্দার জন্য বাম হাত নয় ডান হাত লাগায় দিবে আস্তে করে। কথা তো শোনা যায়, তাই না? রূহটা যখন কবজ করে বের করবে, হাদিসে আসছে একটা পিঁপড়া কামড় দিলে যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজি বান্দাকে আল্লাহ মৃত্যু দান করবে। সুবহানাল্লাহ। আর যে বেনামাজি হবে, মালাকুল মউত যখন তার সামনে আসবে, তার দেহের চামড়া রং হবে নীলাভ বর্ণের চেহারা, চোখটা হবে লাল টকটকে, গায়ের পোশাকটা হবে কালো কুচকুচে, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা। মালাকুল মউত বেনামাজিকে চিৎকার দিয়ে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি মুরব্বী, এই বিড়িখোর মুরব্বী, এই বেনামাজি যুবক, এই বেপর্দা মহিলা, বের হয়ে আয়, বের হ। একটা ধমক খাওয়ার সাথে সাথে, আমাকে একটু দেখেন সবাই, থরথর করে কাঁপবে, ঠোঁট, জিহবা, গাল, হাত কাঁপতে থাকবে, কাঁপবে। এবার মালাকুল মউত তার বাম হাতটা আগায় দিবে। কেমনে আগাবে? পেছনে আগে এই হাতটা দিবে পরিপূর্ণ। He will take his left hand step back, totally step back, পেছনে নিবে। পেছন থেকে সমস্ত শক্তিকে উজাড় করে বেনামাজি যুবকের দিকে, মুরব্বির দিকে একটা থাবা মারবে, থাবা। রূহটা যখন ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহকে মালাকুল মউত কবজ করবে। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরেও যদি কেউ নামাজি না হয়, লাইট, প্যান্ডেল, ক্যামেরা, আমাকে হাদিয়া দেওয়া, এত খরচ লাভ নাই, কোন লাভ? এই যে রমাজান মাসটা গেল, বিশ্বাস করেন আপনাদের এলাকার যে মোড়গুলো আছে না, অনেক লোক ছিল যারা রমাজান মাসে পর্দা লাগিয়ে দুপুরবেলা খাবার খেয়েছে। আপনাদের এলাকাতে, এলাকাতে রোজার মাসটা শুরু হয়, ব্যবসা করতে গিয়ে হাজারটা মিথ্যা কথা বলে। বলে যে ভাই দাম কত? বলে 2000। আচ্ছা ভাই 2000 বলেছেন, আচ্ছা ভাই এটা কি 1500-তে হবে? বলবে একদম ডাহা মিথ্যা, বলবে ভাই এটা তো আমার কেনাতেই পড়ে না, কিন্তু কিনেছে 500 টাকা দিয়ে। তার মানে ওর কাছে রোজা হচ্ছে জাস্ট একটা নাম, ও নামে মুসলমান, ও কাজে মুসলমান নয়, ঠিক কিনা বলে? রূহ যখন বের হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মৃত্যুর পরবর্তী জীবনটা শুরু হয়ে যাবে। এবার এমন একটা প্রশ্ন করব, আমার মনে হয় 80% মানুষ ভুল উত্তর দিবে। আবারও বলছি, একটু ভালো করে বুঝে উত্তর দিবেন, তাহলে ইনশাআল্লাহ ভুল উত্তর হবে না, সঠিক উত্তর হবে। ও প্রিয় ভাইয়েরা আমার,
আপনার লাশ যখন কবরে দাফন করা হবে, দুইজন ফেরেশতা আসবে। দুইজন ফেরেশতা এসে একজন মৃতদেহ যে লাশ যে মাইয়েত যে তাকে প্রশ্ন করবে মোট কয়টা? চারটা। কে বলেছে? মাশাআল্লাহ, ইউ আর রাইট। আর কেউ কি বলেছে চারটা? চারটা, রাইট। বললাম না 80 ভাগ ভুল হবে, তাই হয়েছে। বেসিকলি লজ্জা দেওয়ার জন্য না, বোঝাবার জন্য বলতেছি। কবরে মোট প্রশ্ন 3টা নয়, মোট প্রশ্ন 4টা। আচ্ছা, প্রথম প্রশ্ন আমি করছি, আপনারা উত্তর দেন। আমার রব্বুক, আমাদের রবকে। আল্লাহর নামটা তো আস্তে কইলেন ভাই। আচ্ছা, আর একবার বলি না, আমার রব্বুক, আমাদের রবকে। আল্লাহ আমার রব। মুরব্বীরা গাইলো, যুবকরা গাইলো না। আর একবার, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব, তসবি কল রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, রবকে। 2 নম্বর প্রশ্ন আছে, আরিফু হাদার রাজুল। এর জীবনও বিয়ে হবে না। কই যাও? যাও কোথায়? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। না, ওর জায়গা মতো যাচ্ছে, সমস্যা নাই। ফেরেশতা বলবে না, আর না হাসি, কথা শুনি। ফেরেশতা বলবে, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? এই মানুষটা কে হয় বলো দেখি। যে রসুলের আদর্শকে মেনেছে সে বলবে, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমাকে এই যে দাড়িতে আমি রেখেছি, দাড়িটা আমাকে দাড়িতে খ্যাত লাগতেছে নাকি? আমি যে দাড়ি রেখেছি আমাকে অসুন্দর লাগতেছে? জয়পুরহাটের মুরব্বী যুবক ভাইয়েরা, অনেক মেয়ে আছে দাড়িওয়ালা যুবক পছন্দ করতে চায় না। আমি তো আমার ওয়াজে একবার বলেই দিয়েছিলাম, জানি না আপনারা আবার মায়েরা বোনরা আমাকে গাড়ি টাড়ি দেয় কিনা বাসায় যাওয়ার সময়। সত্য কথা বলতে আমরা কারোর সঙ্গে আপোষ করতে পারবো না আমার জয়পুরহাটের ভাইয়েরা, ঠিক না? যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয়, এদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নাই যুবক ভাই। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। আজকালকার মেয়েরা দিনদার পছন্দ হয় কম, গাঁজাখোর পছন্দ হয় বেশি। আজকালকার বাবাদের কাছে চরিত্রবান জামাইয়ের চাইতে টাকাওয়ালা জামাইয়ের দাম বেশি। আজকে অনেক বাবা এমনও বের হয়েছে, যেই বাবা মেয়ের জামাই খোঁজার সময় টাকলা মাকলাও বিয়ে দিয়ে দেয়, জাস্ট টাকা আর সরকারি চাকরিজীবী খুঁজে পাইলে যুবক ভাই। আমি বলবো, আব্বা জান, মেয়ের বিয়ের সময় চাকরি দেখলেন, টাকা দেখলেন, এই জন্য মেয়েকে বিয়ে দিলেন। আর বিয়ের পরে মেয়েকে নির্যাতন করলে বলবেন না যে ইসলাম মানেই খারাপ, ইসলাম মানেই অসভ্য। বরং আমি বলবো, ইসলাম মানে অসভ্য নয়, আপনার চিন্তাটাই অসভ্য যুবক ভাই আমার। বলেন তো, একটা কথা মিথ্যা বলেছি? যুবকদের কাছে আটা ময়দার দাম বেশি, আর মেয়েদের কাছে চরিত্রের চাইতে টাকার বস্তার দাম বেশি। আজকালকার যুগে মেয়ের বিয়ে ছেলের সঙ্গে হয় না, টাকার বস্তার সঙ্গে হয়। আর ছেলের বিয়ে একজন চরিত্রবান নারীর সঙ্গে হয় না, আটা ময়দার সঙ্গে বিয়ে হয়। আর আজকালকার মেয়েরা, মানে আমি তো ওয়াজ করলে অনেকে হয়তো বা বলবেন যে হুজুর লাইন তো ঠিক ছিল, আপনি লাইনটা চেঞ্জ করলেন কেন? লাইন চেঞ্জ হয় নাই। নবীর আদর্শ আছে যেখানে, আমরা আছি সেখানে। নবীর আদর্শ নাই যেখানে, আমরা নাই সেখানে। অনেক মেয়ে আছে দেখবেন এমন ভাবে বোরকা পরে, হিজাব পরে, নিকাব পরে, হাতে মোজা, পায়ে মোজা, মুখটাও ঢাকা, চোখটাও ঢাকা। দেখলেই মনে হবে यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है, माशाअल्लाह। এত সুন্দর বোরকাওয়ালি কে রে? এত ভালো কি মেয়ে এই যুগে পাওয়া যায়? কিন্তু মাথায় রাখবা,